হ্যালো আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালোই আছো। আমি তোমাদের সালমা আপু আবারও চলে আসলাম নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আমি চোখ খুলে দেখি বাবা কি যেন করার চেষ্টা করছে। আমি বললাম, বাবা আপনি এসব কি করছেন? আমি আপনার মেয়ে। বাবা বললেন, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমি যা করছি তা করতে দে। আর কে তোর বাবা? আমি তোর বাবা নই, আমি তোর বয়ফ্রেন্ড। তোর সাথে রোমান্স করার আমার অনেক দিনের শখ। তোর এই পাগল করা রূপ দেখলে আমি কেমন যেন হয়ে যাই। এরপর বাবা আমাকে কিসের যেন ঘ্রাণ নিতে বলল। আমি এই জিনিসটার ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আর কিছু বলতে পারি না। শুধু এইটুকুই জানি আমাকে বাবা যা বলেছে আমি তাই করছি। একটু পর বাবা আমাকে বলল, মেহেরিন তুমি এখানে ঘুমাও। আমি তার কথা মতো তার এখানেই ঘুমিয়ে পড়লাম। তারপর বাবা আমার সাথে যা করলো তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় চলে যাই। আমার নাম মেহেরিন, বয়স 17। দেখতে বেশ সুন্দরী, লাবণ্যময়ী। তবে অনেকে আমাকে আবেদন হয়েছে বলে, আর আমার চোখে নাকি মায়া আছে। আমার এক বান্ধবী আমাকে প্রায় কথাটা বলতো। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাবা একটি সরকারি চাকরি করে। আমার বাবার আগের পোস্টিং ছিল সাতক্ষীরাতে, কিন্তু গত 1 মাস হলো চাকরি বদলি হয়ে গেছে যশোরে। যার কারণে বাবা মা এবং আমার এক ভাই, যার বয়স 2 বছর, সবাইকে নিয়ে যশোরে চলে এসেছে। আমাকে যশোরের একটি স্কুলে ভর্তি করে দিয়েছে। আমি প্রতিদিন নিয়মিত ক্লাস করি। আমি আর আমার ছোট ভাই থাকতাম এক রুমে, আর মা বাবা থাকতো অন্য এক রুমে। তবে আমার আর মা বাবা যে রুমে থাকতো, আমি তার পাশের রুমে থাকতাম। আমার ক্লাসের এবং প্রাইভেটের প্রচুর চাপ ছিল। অন্যান্য দিন আমি রাত 10টা পর্যন্ত পড়ালেখা করে ঘুমিয়ে যেতাম, কিন্তু পড়ার বেশি চাপ বিদায় আমি ভাবলাম আজ রাত 12টা পর্যন্ত পড়ব। তাই আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করছিলাম। আর আমার ছোট ভাই ঘুমিয়ে পড়েছিল। আমি পড়তে পড়তে হঠাৎ একটি কিসের যেন শব্দ শুনতে পেলাম। লক্ষ্য করে দেখলাম আমার মা বাবা রুম থেকে শব্দটি আসছে। কিসের যেন গোমানির মতো। আমি একটু অবাক হলাম। এরকম অবাক করার শব্দ শুনে আমি কিছুটা ভয় পেলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, বাবা মায়ের রুম থেকে তো কখনো এমন শব্দ আসে না। তাহলে বাবা মা রুমে কি হচ্ছে? তারপর আমি ভয়ে আমার ছোট ভাইকে ধরে নাকে মুখে কাঁথা দিয়ে শুয়ে পড়লাম। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা বিছানায় নাই। মায়ের রুমে গিয়ে দেখি বিছানা এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে রাতে কেউই রুমের মধ্যে মারামারি করছে। তারপর আমি জানালার পাশে চেয়ে দেখি কিসের যেন দাগ। আমি এসব দেখে আমার নিজের খুব ভয় লেগে গেল। কিন্তু আমি ভয়ে বাবা মায়ের কাছে কিছু বলিনি। আর আমি যদি বলি যে বাবা মা রাতে তোমাদের রুমে কিসের শব্দ শোনা গিয়েছিল, তাহলে হয়তোবা আমার বাবা মা আমাকে খারাপ কিছু বলবে। তাই আমি আমার বাবা মাকে কিছু বলিনি। পরের দিন আমি খুব সকাল সকাল স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার সময় আমি বুঝতে পারলাম কেউ যেন আমাকে ফলো করছে। পিছন দিকে চেয়ে দেখি কেউ নেই। আমি তখন চমকে গেলাম। আমি আবারও সামনের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ যেন আমাকে ডাকছে। পিছনে ফিরে দেখি কেউ নেই। দিনের বেলা এমন অবাক করা কাণ্ড। আমি তখন মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। ঠিক এইভাবে আমি তাড়াহুড়ো করে স্কুলে চলে গেলাম। স্কুলে ক্লাস শেষ হলে আমি আবার ঠিক এই রাস্তা দিয়ে আসছিলাম। আবারও আমি অনুভব করলাম কিসের যেন পায়ের শব্দ আমার পিছনে। আর আমার যেন মনে হলো কেউ আমাকে পিছন থেকে আক্রমণ করবে। আমি ভয়ে ভয়ে খুব দ্রুত গতিতে রাস্তা পার হতে লাগলাম। হঠাৎ আমি আবার শুনতে পেলাম কেউ আমাকে ডাক দিল, এই মেহেরিন, একটু দাঁড়াও। আমি পিছনে ফিরে দেখি কেউ নেই। মনের ভিতরটা ভয়ে কেঁপে উঠল। ঠিক এইভাবে আমি ভয়ে ভয়ে বাসায় চলে আসলাম। একদিকে এই ভয়ানক ঘটনা, আবার অন্যদিকে আমার পড়ার খুব চাপ। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যেন রাত 12টা বেজে গেল। আমি টের পাইনি হঠাৎ আজকে আবার আমি গতকালকের মতো কিসের যেন গোঙানির শব্দ শুনতে পেলাম আমার বাবা মায়ের রুম থেকে। আমি আজকেও ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এটা কিসের শব্দ?
আর এটা কি? রাতে আমার বাবা মা রুমে কি হয়? আমি কিছু বুঝতে পারছি না। আবার মাঝে মাঝে নিজের মনকে সান্ত্বনা দিই, হয়তো বাবা মা ওই রুমে কাজ করে আর কাজের শব্দ এরকম হয়। এভাবে ভয়ে ভয়ে আমি প্রায় 1 মাস চলে গেল। রাতে কোনোদিন আমার ভালো ঘুম হয় না। এদিকে আমার সামনে পরীক্ষা, আর আমার এই ভয়ানক কাণ্ড দেখতে দেখতে আমার রাতে ঘুম যেন হারাম হয়ে গেছে। মনে মনে ভাবলাম, আমার বাবা মা রুমে রাতে কি হয় তা আমাকে জানতে হবে। এর আগে তো যখন আমরা সাতক্ষীরা থাকতাম তখন তো এমন হতো না। আমি মনে মনে ভাবলাম এর রহস্য আমাকে জানতে হবে। কিন্তু কিভাবে জানা যায় চিন্তা করতে লাগলাম, আর আমার মোবাইলে ফেসবুক দেখতে লাগলাম। হঠাৎ করে মোবাইলের একটি বিজ্ঞাপন দেখলাম যে ছোট বলো তো তুমি ক্যামেরা, যে ক্যামেরা দ্বারা এক রুম থেকে অন্য রুমে কি হয় না হয় সব আমি আমার রুম থেকে দেখতে পারবো। তবে শর্ত হচ্ছে যে রুমে ক্যামেরাটা রাখবো সেই রুমে লাইটের আলো থাকতে হবে। কিন্তু বাবা মা তো ঘুমানোর সময় লাইট অফ করে ঘুমন। তাহলে এখন আমি কি করে এর রহস্য জানব? চিন্তা করতে করতে মাথায় একটি বুদ্ধি এলো। পরের দিন আমি বাবা মাকে বললাম, আমার আজ ভালো লাগছে না মা, আজকে আমি স্কুলে যাব না। মা বলল, ঠিক আছে, তাহলে তুই ঘুমিয়ে থাক। তোর বাবা অফিসে চলে গেছে, আর তোর ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করব মার্কেট থেকে, আমি আসি। দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়। তারপর আমি আমার এক ক্লাসমেটকে ফোন দিলাম। আমার ক্লাসম্যান, আবার বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। সে সকল বিষয়ে মোটামুটিভাবে আমাকে হেল্প করে। আমি বললাম, সিয়াম, আমাদের বাসায় হঠাৎ করে লাইট জ্বলছে না। তুমি একটি ইলেকট্রিশিয়ানকে নিয়ে কি আমাদের বাসায় একটু এখন আসতে পারবে? দেখুন, আমার পড়ালেখার অনেক চাপ। লাইট জ্বললে আমি পড়ব কি করে? আমি তখন বুদ্ধি করে আমার বাবা মা রুমের লাইটের একটা তার ছিঁড়ে রাখলাম, যাতে সিয়াম আমাকে মিথ্যাবাদী না ভাবতে পারে। কিছুক্ষণ পর সিয়াম একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আমাদের বাসায় হাজির হলো। আমি সিয়ামকে বললাম, দেখো তো আমাদের এই রুমের লাইট কি হয়েছে, লাইটটা জ্বলছে না কেন? ইলেকট্রিশিয়ান চেক করে দেখে তারগুলো ছিঁড়া। ইলেকট্রিশিয়ান বলল, ম্যাডাম, রুমের তার ছাড়া, যে কারণে লাইটটা জ্বলে নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ঠিক করে দিন। আর বললাম, ভাইয়া আমার আরেকটি কাজ করে দিবেন। ইলেকট্রিশিয়ান বলল, কি কাজ আপা? আমি বললাম, এই লাইটটা আরেকটি অন অফ সুইচ আমার এই রুমে লাগবে। আপনি কি আমাকে একটা সুইচ লাগিয়ে দিতে পারবেন? সে বলল, ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। তারপর তারা আমার কাজ শেষ করে চলে গেল। পরের দিন আমি অনলাইন থেকে সেই মিনি ক্যামেরা অর্ডার দিই। কিছুক্ষণ পরেই ডেলিভারি ম্যান আমাকে সেই মিনি ক্যামেরাটা এসে দিয়ে যায়। এবার মনে মনে ভাবলাম, এখন দেখতে পারবো আমার বাবা মা রুমে রাতে কি হয়। সন্ধ্যাবেলা আমি বাবা মা রুম ঝাড় দেওয়ার চল করে তাদের রুমে গেলাম, এবং আমি ক্যামেরাটা একটি বিশেষ জায়গায় সেট করলাম, যেখান থেকে আমি আমার মোবাইল দিয়ে খুব ভালো করে পুরোটা দেখতে পারি। ক্যামেরাটা খুব সুন্দরভাবে সেট করে আমি আমার